তোমার চেহারা দিকো করতে পারি তুমি স্যাক কয়বার খাইছো? বেশি আমার লোকে চলায়ও না। যেটা বুঝাইতেছি এটা বুঝো। ছোঁয়া দিয়েই তো মানুষ বানাইলেন, ছোঁয়া দিয়েই তো মুসলমান বানাইলেন। সোনার মতো সোনা হওয়ার জন্য ছোঁয়া দিয়েই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। কিন্তু নবীর আদর্শ তো আমাদের কাছে প্রিয় না। যদি প্রিয় হইতো, হ্যাঁ কিশোরগঞ্জের মানুষ জামে আমদাদিয়ার কোলে বৈশা বলতেছি, কবরে কিন্তু প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন একের ভিতরে তিনটা, আর যুক্তিতে এটাই বলে সত্য। কেননা আমরা আমাদেরকে আল্লাহ চিনাইছেন কে? আল্লাহ চিনলাম কি করে? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমরা আল্লাহ চিনছি। সত্য তো? কোরআনও এটাই বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কোরআনও এটাই বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোরআনও এটাই বলে, যার মাধ্যমে আল্লাহ চিনলাম, কোরআন চিনলাম, হাদিস চিনলাম, জান্নাত জাহান্নাম চিনলাম। কবরের প্রথম প্রশ্ন কিন্তু ইমাম বুখারী লেখছে, আমি লেখি নাই। ইমাম মুসলিম লেখছেন, আমি লেখি নাই। উনি এর পরে আর কোন শব্দ আনেন নাই। মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরা যাইতে থাকে, উনি লেখছেন মুর্দা আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনতে থাকে। তারপরে দুইজন আসে, তারপরে তাকে বসায়। সর্বপ্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল, যেই নবীর উম্মত তোমাকে বানায়া ভাগ্য খুলা দিল, বলো তুমি ওই নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিল? বলো। প্রথম প্রশ্ন এটা হবে। এটা দিতে পারলে আর বাকি দুটা জিজ্ঞাসা করা হবে না, একটার ভিতরে তিনটা। আর না পারলেও জিজ্ঞাসা করা হবে না, একটার ভিতরে তিনটা। আমি মানি তিনটা, কিন্তু একটার ভিতরেই তিনটা। ওই রসুলের উম্মত বানাইলো, আদর্শ কতটুকু? আদর্শ তো পছন্দ করি না। যদি পছন্দ করতাম তাহলে মুসলমানের এই দুরবস্থা কেন হতো? আজকে যে মুসলমানের দুরবস্থা, 250 কোটি থাকা সত্ত্বেও, 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও, 4 দেশের টাকা সবচেয়ে বড় থাকা সত্ত্বেও, দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, আসবাবপত্র ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে, 70% সম্পদ মুসলমানের কাছে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? সারা দুনিয়া মুসলমানকে নিয়ে খেলতেছে কেন? আল্লাহ তাকায়া দেখেন না তো দেখেন না কেন? আল্লাহর তো অঙ্গীকার ছিল আমাদের ব্যাপারে। আল্লাহর তো অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান, তোদেরকে আমি নিরাপত্তার চাদরের ভিতরে রাখবো। আজকে আমরা নিরাপত্তাহীনতায় নিজের দেশেও ভুগতেছি কেন? কেন মুসলমানের এই দুরবস্থা? ভালো মতে বুঝেন, ভালো মতে কাজে দিবে। কিন্তু মুসলমানের এই দুরবস্থা কেন আজকে? মুসলমানের তো এই দুরবস্থার হওয়ার কথা ছিল না। উম্মতে মুহাম্মাদীর তো দুরবস্থা হওয়ার কথা ছিল না। যেইখানে একজন চাইলে ফেরেশতা নাইমা চলে আসতো, একজন চাইলে। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। ওই জায়গা আমি 2 চোখে দেখা আসছি, 2 চোখে। 1 লক্ষ রুমিদের সাথে যেখানে মুসলমানদের যুদ্ধ হয়েছে, শুধু 8,000 আর 1 লক্ষ,
চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই ভাবতেছিলাম কবর এইখানে হবে, আমার পাশেই জীর্ণ শীর্ণ একটা দাঁড়ানো ছিল, পেটে ভাত ছিল না, শরীরে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, উপর দিকে উঠায় জানি ক্ষীণ শব্দে কি বলল, একটু ভালো মতে কান পাইতা শুনলাম, তো শুনলাম বলতেছে, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। এতটুক বলতে দেরি, ও রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় কি এখনো আসে নাই? বলতে দেরি। ইবনে ওমর বলেন, আকাশ ফাটতে দেরি হলো না, আমি দেখতেছি আকাশটা ফাটা গেল। সাদা অশ্বারোহী, সাদা পোশাকে, কলেমার ঝান্ডা হাতে, মাথায় পাগড়ি, আমার দিকে ছুটতে শুরু করলো। তার পিছনে একটার পর একটা বাহির হতে থাকলো। চোখের পলকে প্রথমটা মাথার উপরে চলে আসলো, আর একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ জা নুসরা রব্বা মুহাম্মদ। ও উম্মতে মুহাম্মদ, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের রবের সাহায্য চলে আসছে। ইবনে ওমর বলেন, সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমিরা ভাগতে শুরু করলো। কেন যে ভাগতে শুরু করলো এটাও বুঝে উঠতে পারলাম না। আমরাও পিছে ভাগতে শুরু করলাম, যা জাহান্নামে পৌঁছায় দিলাম। বাকিগুলা ভাইগা চলে গেল, গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম। আজকে 16টা মাস ফিলিস্তিনের জন্য এরকম আল্লাহওয়ালারা সারা রাত্র কাঁদে। জিজ্ঞাসা করেন কাঁদে না? কাঁদে না? বাংলাদেশের কোন উলামা কাঁদে না? কোন মাদ্রাসা, যেই মাদ্রাসা ডেলি ফিলিস্তিনের জন্য দোয়া হয় না? সাহায্য কোথায়? ওই ফিলিস্তিন যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে 14 বছর আগে আমি ঘুমাইতে দেখা আসছি। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি দুই চোখে, ঘুমাইতে দেখা আসছি ফিলিস্তিনে। ওয়াদিয়ে খালিল, যেখানে ওনার রওজা, ওইটার নাম হইল ওয়াদিয়ে খালিল, ওনার নামে নামকরণ, ওয়াদিয়ে খালিলে ঘুমাইতেছেন। মুসা আলাইহিস সালামকে তো দেখা আসলাম ওয়াদিয়ে মুসায় ঘুমাইতেছেন, যেটাকে বুখারী শরীফ বলে কসিফে আহমর, ওইখানে উনি ঘুমাইতেছেন। 70 জন নবীর কবর যেখানে চিহ্নিত, 45,000 সাহাবায়ে কেরাম যেখানে ঘুমাইতেছেন। মুসলমানের প্রথম কিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহর চারদিকে মুখ করে নামাজ পড়ছেন। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের যেখানে সম্মেলন হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি স্বয়ং নিজে করছেন, ওইখান থেকে আরশের দিকে গেছেন। ওই জমিনের পক্ষে দোয়া, মানুষ বাদ দিলাম, জমিনের লিগে তো দোয়া হইতে পারতো, দোয়া কবুল হইতে পারতো যে আল্লাহ এই জমিনটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদির হাত থেকে বাঁচান। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। আপনিও তো 32 বার পানা চান আল্লাহর কাছে প্রতিদিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই দুই জাতির হাতে নিষ্পেষিত কেন? কেন দুরবস্থা? সাহায্য কেন আসে না? ছোঁয়া লাগছিল উম্মতে মুহাম্মাদির, কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে পছন্দ না। কোরআন দিছিলেন বটে, কিতাবুল্লাহ দিছিলেন বটে, কিন্তু ছুঁয়া চুমা দিয়া দেখি। এই মজমায় আমাকে চেহারা বলে যুবকরা বলতে পারবে না ওরা কবে কোরআনকে চুমা দিছে, ওরা বলতে পারবে না, 3 তারিখ বলতে পারবে না। ভুলা গেছে কবে কোরআনকে চুমা দিছে। আরেকটা হাদিস শুনাইতে চাইতেছি, হইতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন, আমি মানি।
সবাইকে বাহির করে নিয়ে আসবেন দুজকতে, এটাও মানি। কিন্তু যখন আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু সব বাহির হয়ে চলে আসছে, তো বলবে হ্যাঁ সব চলে আসছে বটে, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু কিন্তু চোখে তো পানি দেখি, মুখে তো কিন্তু দেখি। আল্লাহ জানেন, আল্লাহর রসুল চোখের পানি ছেড়া বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। ও যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, তোর বিবেকের কাছে আমার প্রশ্ন, বল তুই 1 বছরে একবার কোরআনটাকে একটা চুমা দেস নাই? বল কোরআন তোর পক্ষে থাকে তো থাকে কি করে? আপনারা বলেন সারা বছরে কোরআনটাকে একবার চুমা দিই নাই, কোরআনটা আমার পক্ষে থাকে তো থাকে কি করে? মা বোনদেরকে জিজ্ঞাসা করি, যারা সারা বছরে কোরআনটাকে একবার চুমা দেয় না, তো কোরআনটা ওর পক্ষে থাকে তো থাকে কি করে? মানবেন তো না? আমার তো মনে হয় দুই দিকের থেকে শুধু কোরআনের কান্না আসতেছে, প্রত্যেক ঘরের থেকে কোরআনের কান্না আসতেছে, কান্না নাই। আমার কাছে আধ্যাত্মিক শক্তি যদি থাকতো তাহলে আমি লাউড স্পিকারে শোনায় দিতাম কোরআনের কান্না। ওই শক্তি তো যার কাছে ছিল ছিল, আমার কাছে তো নাই। কানবে না কেন? বৎসরের পর বৎসর কোরআন ঘরে পড়ে আছে, না ছুঁয়া দেখে, না খুইলা দেখে, না পড়ে পয়রা দেখে, না চুমা দিয়া দেখে। কোরআন তো বদদুয়া দিতেছে। আপনি বলবেন কোরআন কি কাঁদে? তাহলে আমি হুজুরকে জিজ্ঞাসা করতেছি, খেজুর গাছ কি করে কাঁদলো? খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন কেন কাঁদবে না? কোরআন তো কাঁদতেছে। সোনা বানানোর জন্যই তো কোরআন দিছিলেন, সোনা বানানোর জন্যই তো মসজিদ দিছিলেন, নিজের ঘরটা উঠায়া দিছিলেন। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি থাকেন কোথায়, তো কোরআন তো আমাকে আল্লাহই বলে আমাকে যে আমি তো একা মানুষ, আনা মাকুম, আমি তো একাই মানুষ। শব্দ আল্লাহর সাথে শোভনীয় না। আল্লাহ তো বলে আমি তো একাই, আনা মাকুম আইনা মা কুনতুম, তোরা যেখানে যাস আমি তোদের লোকেই থাকি। ঘর তো দিয়েই দিলাম সোনা বানানোর জন্য। কিন্তু এই শহরেরও তো 90% মসজিদে যায় না। মসজিদে যদি যাইতো 100%, তাহলে শহীদি মসজিদ 20 তলা হইতো। হ্যাঁ হ্যাঁ, 10টা লিফট লাগতো তালায় উঠার জন্য, তারপরও সংকুলন হইতো কিনা আমি জানি না। প্রত্যেক মসজিদ লম্বা লম্বা তালা হতো। 90% তো মসজিদে যায় না। আমি তো প্রমাণ দিতেছি না, এটা কেন হাদিসে আসবে? যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার বইলা সাক্ষী দিয়া দাও। আল্লাহ আমরা সাক্ষী দিলে কি হবে? আল্লাহ বলে তোমরা সাক্ষী দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না। তারপরে আল্লাহ বলে দেখো না আমার জান্নাতের গেটে লেখা লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া এটার ভিতরে কেউ ঢুকবে না। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা দিলাম সাক্ষী, কিন্তু যদি আপনি তো এর ব্যাপারে আমাদের চেয়ে ভালো জানেন, যদি চুপে চুপে কিছু করে থাকে, তা আল্লাহ হাদিসে কুদসি দিতেছে। আল্লাহ বলে তোরা লেখা দিতে দেরি, তখন আল্লাহ বলে ইন্নী আ'লামু বি, আমি এর ব্যাপারে তোদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালো জানি, কিন্তু তারাক্তু ইলমি, আমি আমার জানা ছেড়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, আমি তোদের সাক্ষী গ্রহণ করলাম। আজকে ওই মসজিদে 90% যায় না, সব শেষ। আসেন, সুযোগ হাতছাড়া হয় নাই। মনে হয় বেশি ভালোবাসেন এই উম্মতকে। হ্যাঁ হ্যাঁ, এতটুকু ভালোবাসেন যেটা পয়লা কয়া শেষ করা যাবে না, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। লাউ ইয়ালামুনাল মুদবিরুনা আন্নী, আল্লাহ বলে যারা আমার থেকে বিমুখ হয় ওরা যদি জানতো আমি ওদেরকে কতটুকু ভালোবাসি, তাইলে ওদের শিরা উপশিরা ফাইটা যেত।
হ্যাঁ হ্যাঁ, এই হাদিসও এটারই ইঙ্গিত দেয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন পারি। আমরা তো বলি উর্দু বুঝবেন না, যারা বুঝবে। আমাদের উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কজ্জু তুঝে ভুল গিয়া তু ভি উসে ইয়াদ না কর, जो तुझे भूल गया तू भी उसे याद न कर, खाग डालो आग लगाओ नाम नाले याद न कर। और अल्लाह बोले मन आरादा अन्नी नादाइतु मिन बारी, যে আমাকে ভুলা যায় আমি ওর কাছে আইসা ওকে ডাকতে থাকি, ইলা আইন কই চললি আমাকে ছেড়া। কোরআনও তো বলে মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। এরকম আল্লাহর থেকে তোকে দূরে সরাইলো তো যুবক, কে সরাইলো? কোন জাদু তোকে আমাকে থেকে সরাইয়া দিল? এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলাম, সাজাইতে সাজাইতে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম, মুকুটটা পর্যন্ত পড়াইয়া দিলাম। তোর ভালোবাসায় আমি নিজে পড়া ঘোষণা দিলাম, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসি, তারপর তুই আমার থেকে বিমুখ। চলেন, এখনো সুযোগ আছে, হাতছাড়া হয় নাই। যদি এখনো মনের থেকে করতে পারি, আমার কথা যদি আপনাদের দিলে কায়দা থাকে, তাইলে মনের থেকে বলি যে আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। পারবেন? কে কে পারবেন মনের থেকে, যে আমি মনের থেকে তওবা করলাম? বলেন আমি অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান এখন কিন্তু ডাকতেছে, রাত্র 12টা বাজতেছে, অনেক আগে অতিবাহিত হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ। যুবক তুমি এখন নিষ্পাপ। 3 থেকে 4টা জিনিস বলবো, যদি আজকের থেকে ধরে রাখতে পারো, যদি পারো তাহলে গ্যারান্টি দেওয়া যায়, ইসলামে লেখা দেওয়া যায়, তুমি মার পেটের থেকে যেমন আসছো এমন কবরে যাবে। যদি ডেলি 2 বেলা তওবা করতে পারো, ঘুমানোর সময় আল্লাহর কাছে হাত উঠায় তওবা করো, উজুর দরকার নাই, মুসল্লার দরকার নাই, খালি বিছনায় বসে কও আল্লাহ মাফ করে দেন, মাফ চাইলাম মাফ করে দেন। উঠাইলে সকাল হবে, নাইলে পরকাল হবে। সকালে উঠা আবার তওবা করো, আল্লাহ মাফ করে দেন। হতে পারে সূর্যটা ডুবা আর দেখবো না। আছে 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 কিশোরগঞ্জে, আমার কাছেই প্রমাণ আছে। সকালে বাহির হয়েছে সাইজা গাইজা পারফিউম লাগায়া, ডিজিটের ঘোড়ার উপরে বাহির হয়েছে। কর্মস্থল যাবে তো দূরের কথা, কর্মস্থলে খবর পরে পড়ছে, বাড়িতে খবর আগে পড়ছে যে লাশ হয়ে। নাই 2-1টা কাহিনী কিশোরগঞ্জের। এই জন্য সকালে তওবা করো। দ্বিতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দিয়া রাখো, যেন কোরআনটা বিরুদ্ধে না যায়। নবীর চোখের পানি জলাঞ্জলি যাবে যদি কোরআন বিরুদ্ধে চলে গেল। নাইলে কেন বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাকে বিরুদ্ধে চলে গেছে আমার সুপারিশ কাজে লাগে, আমার চোখের পানি কাজে লাগে না। 1.25 লক্ষ নবী কিয়ামতের মাঠে হুজুর বলো, না নিজের স্ত্রীকে চাবে, না সন্তানকে চাবে, না মাকে চাবে, না বাপকে চাবে, না আত্মীয়কে চাবে, না স্বজনকে চাবে। উম্মত তো দূরের কথা, শুধু চিৎকার দিবে রব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। তোমার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, কবর থেকে। জানি না আপনাদের ভিতরে দিল আছে কিনা, আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি,
কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে আর বলবে জিবরিল ময়দান খালি, উম্মত কই? উম্মত তো দেখি না, আমার উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কাউকে উঠানো হয় নাই। শান্ত হন, শান্ত। হাদিসও বলে আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি প্রথম উঠবে জমিনের উপরে। কিন্তু জিবরিল, যুবক তোমার জন্য চোখে পানি নিয়ে উঠবে, পানি নিয়ে। আজও কবরে কাঁদতেছেন, কিয়ামতের মাঠে যিনি চিৎকার দিবেন, হ্যাঁ হ্যাঁ আমি চিনি, আমার কাছে খবর আছে, সামান্য একটা চেয়ারের জন্য এই কিশোরগঞ্জ জেলায় বহুত সন্তান পাওয়া যাবে এতিম। সামান্য একটা পদের বহুত বাচ্চা পাওয়া যাবে কিশোরগঞ্জে এতিম হয়ে, মা বোন পাওয়া যাবে বিধবা হয়ে গেছে, মা বাবা পাওয়া যাবে সিনা খালি হয়ে গেছে। বহুত তাজা রক্ত এই মাটিতে ঝরছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এই দেশেই থাকি, আমরা তো আকাশ থেকে আইসা জমিনে নামি না, আবার জমিন থেকে আকাশে চলে যাই। সারা বাংলাদেশ টোকাইলে অগণিত সন্তান পাওয়া যাবে যারা সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য এতিম হয়ে গেছে। শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের লোভ ছিল, লোভ। ওই লোভ সন্তানকে এতিম বানায়, নারীকে বিধবা বানায় দিছে, মা বাবার বুক খালি করে দিছে। তাজা রক্ত এই জমিনে পড়ছে, তাজা রক্ত। হুজুর বলুক, কোরআন হাদিসের আলোকে উচিত ছিল ওই সময় জমিনটা উল্টায় যাওয়া। তাজা রক্ত, মানুষের রক্ত জমিনে। আপনি জানেন না রক্ত বানাইতে কি লাগে? বানায় দেন না, এক ফোঁটা বানান না। জমিন উল্টায় যাওয়ার কথা ছিল, শুধু একটা চেয়ার, তাও ইউনিয়ন পরিষদ। এমপির চেয়ার বাদিয়ে দিলাম, মন্ত্রিত্বের চেয়ার বাদিয়ে দিলাম, প্রধানমন্ত্রীর চেয়ার বাদিয়ে দিলাম। কিন্তু আমাদের নবীজি কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। চিনেন? দুটা চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য, এটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য, এটার নাম মাকামে মাহমুদ। পয়সা দেখবেন না, ওইখানে যেও চোখের পানি জড়াবেন আর বলবেন উম্মতি উম্মতি উম্মতি। হায়, আমি বুঝাইতে পারতেছি না, উম্মত এই চিৎকারের লাজ রাখেন। কিয়ামতের দিন যে উম্মতের জন্য চিৎকার, ওই উম্মতের চিত্র আজকে এরকম। যেখানে জিবরিল পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত বলবে। এই আয়াতের তাফসীরে আছে, জি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন টাইনা কিয়ামতের মাঠে আনা হবে তো 70,000 শিকল লাগায় আনা হবে। প্রত্যেকটা আংটার সাথে 70,000 ফেরেশতা ধরবে, প্রত্যেকটা আংটাকে শিকলে। তারপরও সবার হাতের থেকে ছুটবে দুজক, আর হুঙ্কার দিতে দিতে কিয়ামতের মাঠের দিকে যখন আসতে থাকবে তো জিবরিল আলাইহিস সালাম দৃশ্য দেখা মাটিতে পড়বে আর একটা চিৎকার দিয়ে বলবে রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচান। ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিবে, রব উম্মত বাঁচা, উম্মত বাঁচা, উম্মত বাঁচা, উম্মত বাঁচান। ওই উম্মত আজকে 90% মসজিদে আসে, কোরআনকে চুমা দিয়ে দেখেন। তওবা তো করলেন, আজকের থেকে 2 বেলা তওবা করেন, পারবেন? কোরআন ডেলি চুমা দিতে পারবেন? পাক্কা? মসজিদ ভরতে পারবেন আজকের থেকে?
যুবক, আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই, সত্য বলতেছি। কেন আমি তো জমিনেই ছিলাম না, কোত্থেকে দেখবো? আমি তো এই সময় আকাশে ছিলাম। আমি 4 তারিখ রাত্রে ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমার ফ্লাইট ছিল শেষ রাত্রের দিকে। যখন আমি কানাডা নামছি টরন্টোতে, তখন সকাল, তখন তোমাদের এখানে সন্ধ্যা। 5 তারিখের দিন গিয়া রাত্র হয়ে গেছে। 6-7 দিন তো কোনো যোগাযোগই ছিল না, নেট তো ছিলই না। ডাইরেক্ট ফোন করলো যোগাযোগ হতো না। হয়তো ওরা শুনতো, আমি শুনতাম না, আমি শুনতাম, ওরা শুনতো না। এটা আরো বিপজ্জনক ছিল, যে না জানি কি বিপদের খবর বলতেছে, আমি শুনতেছি না। আবার আমি যখন বলতাম ওরা শুনতো না। নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন আমার দিলে একটা বিশ্বাস জন্ম নিছে বদ্ধপরিকর ভাবে, আমার এই যুবকরা যদি মসজিদ ভরা দেয়, আমার জাতি মসজিদ পড়তে বাধ্য হবে। যুবক, আমি মানি তোমরা এমন জাদু দেখাইছো, এমন ম্যাজিক দেখাইছো, পেন্টাগনে পর্যন্ত তোমাদের ম্যাজিক নিয়ে এখন গবেষণা চলছে। জানি না তোমরা পেন্টাগন চিনো কি চিনো না, চিনো আর না চিনো, নাম বললাম। পেন্টাগনে তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে। বাংলাদেশের যুবকরা কি এই জাদু কি করে দেখাইল? দুনিয়ার মানুষের চোখে তোমরা তাক লাগায় দিচ্ছ, আমি মানি। কিন্তু আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, কিশোরগঞ্জে তোমরা একটা জাদু দেখায় দাও যে ফেরেশতাদের চোখে তাক লাগে। পারবা? পাক্কা? ফেরেশতাদের চোখে তাক লাগায় দাও, আমি হাদিস দিয়ে প্রমাণ করব। ফেরেশতা, তোমরা শুধু কিশোরগঞ্জের শহরের মসজিদ গুলা ঘুরা দাও, ফেরেশতা তাক লাগা যাবে। আর আল্লাহ ফেরেশতা ডাইকা বলতে থাকবে, ইন্নী উবাহি বিহিমুল মালাইকা, আমি এদেরকে নিয়ে তোমাদের উপরে গৌরব। ফেরেশতা তাক লাগা যাবে। যুবকরা কি করে এরকম করতে পারলো যে আল্লাহ আমাদের উপরে এদেরকে নিয়ে গৌরব করে? আর আল্লাহর গৌরব একদিন 2 দিনের জন্য না, চিরদিনের জন্য তুমি গৌরবের পাত্র হবে। বলো, আজকের থেকে মসজিদ ভরবা কি ভরবা না? পাক্কা? আরেকটা কথাই শেষ। যুবক, 11 মাস তুমি কি করছো আমার কোনো বিষয় না। সামনে একটা মাস আসতেছে, তোমাদের পায়ে হাত দিয়া বলি, সবাইকে বলি, 11 মাস কি করছেন আমার কোনো এটা বিষয় না। কেন আল্লাহ আপনার জন্য আমাকে চকিদার বানায় পাঠায় নাই। কিন্তু পায়ে হাত দিয়া বলবো, একটা মাস সামনে আসতেছে, রমজান। একটা মাস কমসে কম আমরা কোমরে গামছা বাঁধা ইবাদতে লেগে যাই। যদি একটা মাস পুরো মতো করতে পারি, তাহলে একটা মাস থাকবে না, 89 বৎসর 2 মাস হবে। 89 বৎসর। আমি যোগ বিয়োগ মিলাই দিতেছি, 1 মাসই তো 70 মাস। 70 মাসে হয় 5 বৎসর 10 মাস, ঠিক তো? 1 লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস। 5 আর 83 88, এইখানে আছে 10 মাস, ওইখানে আছে 4 মাস। তাইলে হইল কত মাস? 14 মাস। 12 মাসে 1 বৎসর। 88 লোকে 1 যোগ করেন 89, ওইখানে 2 মাস রয়ে গেল। 89 বৎসর 2 মাসের ইবাদত তোমার আমল নামায় লেখা। একটা মাস আল্লাহকে দিয়া। আমি তো এটাই বলি যে 1 মাস খাটার পরে 11 মাস যদি নাও খাটলো, যুক্তি দিতেছি, যুক্তি। আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো, কিরে 11 মাস তো কোমরে গামছা বাঁধা খাটলি,
11 মাস কেন, 1 মাস তো খাটলি, 11 মাস কেন খাটিস নাই? তো বলতে পারবে 1 মাস তো 1 মাস ছিল না, ওটা তো 89 বৎসর 2 মাস ছিল। বৎসর 12 মাসে আপনি 12 মাস বাদ দিয়ে দেন, বাকি পাওনাটা আমারে দিয়ে দেন। না যুক্তিতে আসে না? আয়ে সত্য এটাই। রমজান 100% ফ্যাসিলিটি, 100%। আর এটাকে কি বলে? 100% ছাড় দিতেছে আল্লাহ, সুযোগ দিতেছে, সুযোগ। এক রাত্র খাইটা 83 বৎসর কামাইতে পারবে যদি এক রাত। এক ঢোক পানি দিয়া, এক ঢোক, ঢোক বোঝেন? এক ঘুট বোঝেন? এক ঘুট পানি কি? এক বোতল? একটু পানি হলো মুখে যতটুকু আসে, এতটুকু পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যায়। নাইলে আল্লাহ রসুল কেন বলবে মান আফতারা সাইমান শুরবাতা মা? আচ্ছা আমি তর্জমা ভুল করতেও পারি, হুজুরে বলেন তো তর্জমা করো। এক ডুব পানি, সামান্য পানি দিয়ে যে ইফতার করাইলো কোন রোজাদারকে, ফালাহু ইতকু রাকাবাতিন, গর্দান জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহু আকবার। আমি তো বলতে শুরু করছি এখনই, প্রতিদিনই বলবো যে হায় আমার দেশটা যদি এরকম হতো যে প্রত্যেক বাড়িওয়ালা সামনের বাড়িওয়ালাকে বলতো ভাই তুই ইফতারি পাকাস না, আমার ঘরে যতটুকুই হবে তোর ঘরে সময় মতো পৌঁছা যাবে। যদি জিজ্ঞাসা করে কেন, শুনছি এক ঢোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলে, আর আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি, একান্ত দরকার, আমি চাই জাহান্নাম থেকে মুক্তি, এই জন্য আমি ডেলি তোর ইফতার পাঠায়া দিব সময় মতো। তাহলে সামনের বাড়িওয়ালাও বলতো আমিও পাঠায়া দিব সময়, আমারও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার। তাইলে তো প্রত্যেক জায়গায় প্রতিযোগিতা হইতে থাকতো। আর আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা তানাফুসিকুম, রমজানে ইবাদতের প্রতিযোগিতা, জাহান্নাম থেকে মুক্তির প্রতিযোগিতাকে আল্লাহ দেখতে থাকেন, রহমতের দৃষ্টি দিয়ে আর ফেরেশতাদেরকে দেখাইতে থাকেন দেখ কি করে, আর পিছে ঘোষণা দিতে থাকেন মুক্ত 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 মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত মুক্ত, পিছনে ঘোষণা আল্লাহ দিতে থাকেন মুক্ত। তাহলে তো আমার সমাজটা এরকম হইতো। কিন্তু আমার মনে হয় এটাও সত্য, ইফতারি যখন চলতে থাকে, শেষ 10 দিনের কথা বলতেছি আমি, যখন ঈদের বাজার জৈমা ওঠে এই কিশোরগঞ্জ শহরেও, আর ইফতারের সময় যখন হয়, আজান যখন ধ্বনি ভাইসা আসে, তখন মনে হয় প্রত্যেককেও চ্যাবের টাকা দিয়ে ইফতারি কিনা খাইতে হয়, বা খুঁজা কোনোখান থেকে একটা পানির বোতল নিতে হয়। মনে হয় না অপরিচিত পথিক কেউ কেউ ডাইকা বলে আয় ইফতার কর আমার এখানে। ভুল বললাম? শুধু কিশোরগঞ্জ না, আমার পুরো দেশের অবস্থাই এরকম। আজান একদিকে হইতে থাকে, লক্ষ লক্ষ যাত্রী জ্যামের ভিতরে আটকায় ঢাকা শহরে পড়া থাকে, আর আজান দেওয়ার পরে রোজা 1 সেকেন্ডও মনে হয় যে 100 বৎসরের মতো ওজন আলা। রোজা রে রাখে সে বুঝে, কিন্তু ঢাকা শহরে তো কেউ একটা বোতল আগায় দেয় না, লয়া দৌড়ায় না, ল ইফতার কেউ নেই, পানি দিই। ঢাকা শহরেও তো এই চিত্র নাই, বাংলাদেশের কোন শহরেই তো এই চিত্র নাই, অথচ চিত্র ছিল। পারত তো এক ঢোক পানি দিয়া জান্নাত নিয়ে নিতে, জাহান্নাম থেকে মুক্তি তো যাবে কোথায়? আরে বলেন না, জাহান্নাম থেকে যদি মুক্তি পাইল তো কোথায় যাবে? হ্যাঁ, জান্নাত তো কামাইতে পারতো। বিদায় আসেন পায়ে হাত দিয়া বল, এই বৎসরের রোজাটা আমি বিশেষ করে যুবকদেরকে বলবো,
তোমরা উদাসীন সবচেয়ে বেশি। তোমাদের পায়ে হাত দিয়া বলবো, একটা রমজান এইভাবে উদযাপন করো, কাটাও, আর নিজের কাছে সঞ্চিত রাখো, যে কোনো একদিন হইলে প্রয়োজনে ব্যবহারও করতে পারবো। আল্লাহকে বলতে পারবো, ওই রমজানটা তো এরকম ছিল, আমি তো দুনিয়া এতদিন ছিলাম, এত থেকে এত বাদ দিয়া দেন, তারপরে দেখেন আমি আপনার কাছে পাই না, আপনি আমার কাছে পান না। বলার সুযোগ হবে, পারবা? হ্যাঁ, কোন যুবক পারবে যে আমি এই রমজান অতীত রমজানের থেকে ভিন্নভাবে কোমরে গামছা বাঁধা কাটাবো? আল্লাহ